তো ব্যাক পার্ট আচ্ছা আমরা জানি যে ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্টে সব কিছু সেম হয়, শুধু দুইটা জিনিস আলাদা। আমরা জানি যে ব্যাক পার্টের কী হয়, ব্যাক পার্টের নেক ড্রপটা কিন্তু একটু কী হয়, কম হয়, আর ফ্রন্ট পার্টের নেক ড্রপটা কিন্তু একটু কী হয়, বেশ বড় হয়, তাই না? এটা একটা পার্থক্য। আর একটা পার্থক্য হলো অ্যাক্রস ফ্রন্ট আর অ্যাক্রস ব্যাকে। অ্যাক্রস ফ্রন্ট কী হয়, অ্যাক্রস ফ্রন্ট মানে সামনের দিক, তাই না? অ্যাক্রস ফ্রন্টটা কিন্তু ছোটো হয় আর অ্যাক্রস ব্যাকটা কিন্তু বড় হয়। মানে অ্যাক্রস ফ্রন্টের চাইতে অ্যাক্রস ব্যাক সবসময় বড় হয়, কারণ অ্যাক্রস ব্যাক কি পিছনে থাকে না। তো যাই হোক, দেখো এখানে হলো ডি হলো অ্যাক্রস ফ্রন্ট আর এন হলো অ্যাক্রস ব্যাক। তো অ্যাক্রস ব্যাক সবসময় বড় হয়, এন এর মান কিন্তু অবশ্যই ডি এর মানের সাথে কী হবে, বড় হবে। মনে করো ডি সমান যদি 20 হয়, তাহলে এন এর মান অবশ্যই 20-এর চেয়ে বড়, তা 24, 26, 22 যা হওয়ার হবে, মানে কিছুটা হলে বড় হবে। তো এই দুইটা জায়গায় পার্থক্য। তো দেখো একদম শর্টকাট, তুমি চাইলে, তুমি যদি চাও যে আমি সুন্দরভাবে আঁকাবো, মানে ফ্রন্ট পার্ট যেভাবে তুমি বানাবা, তুমি যদি চাও ব্যাক পার্ট ওইভাবে বানাবা, তো সমস্যা নাই, শুধু দু জায়গায় চেঞ্জ করবে। একটা হলো নেক ড্রপ, এই দেখো এর ফ্রন্ট পার্ট, তাই না? ফ্রন্ট পার্টের নেক ড্রপ কিন্তু অনেক বড়, যেমন এমনি বোঝানোর জন্যে এই দেখো, হ্যাঁ, এই যে ফ্রন্ট পার্টের ব্যাক নেক ড্রপ তো বোঝে, তাই না? কতটুকু, এদের কতটুকু, হ্যাঁ। এটা হলো নেক ড্রপ হলো ফ্রন্ট পার্টের, আর এটা হলো ব্যাক পার্টের, মানে একদম ব্যাক পার্টের নেক ড্রপ কিন্তু কম হয় আর কি, মানে কত গভীর। তো জাস্ট মানে বলছি তো, ফ্রন্ট পার্ট যেভাবে বানাইছো ব্যাক পার্ট ঠিক ওইভাবে বানাবা, শুধু দুইটা জায়গায় চেঞ্জ করে, নেক ড্রপটা একটু কম দিবা, মানে প্রশ্নতে দেওয়া আছে। আর একটা শুধু হলো আর একটা হলো অ্যাক্রস ব্যাক, হ্যাঁ, এটা একটু বড় হবে। দেখো এখানে খেয়াল করো, মনে করে অ্যাক্রস ফ্রন্ট কত, 24, অ্যাক্রস ফ্রন্ট 24, তার মানে অর্ধেক নিয়ে কাজ করতেছি না আমি, তার মানে এখান থেকে কিন্তু এই দেখো আগের ভিডিও না দেখলে কিন্তু হবে না। অ্যাক্রস ফ্রন্ট কত, 12, তাই না? 24 অর্ধেক 12, তার মানে এখান থেকে এটুকু কত, 24, এটুকু 24, তাই না? অ্যাক্রস ব্যাক কত, 28, তার মানে কত, 14, সরি, তার মানে এখান থেকে এটা 12, তাই না? আর অ্যাক্রস ব্যাক যদি আঁকাতে চাই, তাহলে আমার কী হবে, এই বরাবর কত হবে, 28 অর্ধেক 14 যেতে হবে। মানে এখান থেকে দেখো, এই যে ঠিক এই দেখো হিসাব তো, এর মাঝখানে বাস করছি না, এখান থেকে তো সব হিসাব, তাই না? তার মানে এখান থেকে এটুকু হলো কত, 12, কিন্তু অ্যাক্রস ফ্রন্ট ব্যাকের ক্ষেত্রে কত হবে, 14 এখান থেকে, তার মানে আর তো একটু ফাঁকে যাবে, তাই না? এটাই তো, আর কোনো কিছু চেঞ্জ হবে না, এই দুইটা জিনিস চেঞ্জ, আর কোনো কিছু চেঞ্জ না। যদি সংক্ষেপে বলি তাহলে তুমি কী করবা, এই জানোই তো, দুইটা আয়তক্ষেত্রে যে আঁকান লাগে, প্রথমে কি আয়তক্ষেত্রে আঁকান লাগে না, ফ্রন্ট পার্টের জন্য একটা আয়তক্ষেত্র, ব্যাক পার্টের জন্য ব্যাক পার্টের জন্য আরেকটা আয়তক্ষেত্র। ওই দুইটা আয়তক্ষেত্র কিন্তু সমান, দুইটা আয়তক্ষেত্র, সরি একটু কেমন যেন হয়ে গেছে, দুইটা আয়তক্ষেত্র কিন্তু সমানই হবে। তো সবার প্রথমে দুইটা আয়তক্ষেত্রে কিন্তু তুমি কেটে নিবা, নেওয়ার পরে ফ্রন্ট পার্ট বানানোর পরে ব্যাক পার্ট তুমি চাইলে ফ্রন্ট পার্টের মতো করে হিসাব নিকাশ করে বানাতে পারো, আর চাইলে শর্টকাটও বানাতে পারো। তখন কী করবা, এই যে দেখো বাস তো করে আছে, একটা বাস করলে কিন্তু একটা সুন্দর দাগ পড়ে, এখানে দাগ দিয়ে বোঝা যাচ্ছে না, কিন্তু ল্যাবে বোঝা যাবে। এই দেখো মাঝখানের দাগ, হ্যাঁ, এই মাঝখানের এই ভাঁজটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, রাখবা। আর এটার যে মাঝখান থাকবে, মানে এটার মাঝখান আর এই ব্যাক পার্টের মাঝখানে এভাবে, মানে একটার উপর একটা সুন্দরভাবে মাঝখান রেখে দিবা। আর জানো তো এদের টপ পয়েন্ট না, এদের আমরা তো এগুলো তো তুমি পারো, আগের ভিডিওতে দেখছো, এদের এখান টপ পয়েন্ট, তার মানে এদের মাঝখানে রাখবা, প্লাস টপ পয়েন্টটা মিলাবা কিন্তু, এদের খুব সুন্দরভাবে, এই দেখো, মানে এই পয়েন্টটা এদের মিলালা, এভাবে রেখে দিলা, এভাবে রেখে দিলা, হ্যাঁ। এখন দুইটা পার্থক্য, একটা কি অ্যাক্রস ব্যাক, মনে করো অ্যাক্রস ব্যাক কত, মানে 1 ইঞ্চি, সবাই মনে করো কত, 2 সেন্টিমিটার, তাহলে এখান থেকে 2 সেন্টিমিটার দিলা, হ্যাঁ, দিয়ে দিলা, হ্যাঁ। আর এদের এই পয়েন্টের উপরে এদের মানে এদের পয়েন্ট না, দেখো এভাবে মাঝখানে রেখে দিবা, তারপরে এখানে একটা মেপে মনে করো 2 সেন্টিমিটার দিলা, আর এর মাথায়, ঠিক এর মাথায় দিলা আর কি, এখানে দিলা, হ্যাঁ, শেষ। আর কি এখানে দিবা, হ্যাঁ, দেখো, মানে এটা এই অনুযায়ী দিবা, তারপরে এই অনুযায়ী এখানে একটা দিয়ে দিবা, হ্যাঁ, এগুলার তো পরিবর্তন নাই, এগুলার তো কোনো পরিবর্তন নাই আর কি, হ্যাঁ, দিয়ে দিলা। এখন অ্যাক্রস ব্যাকে তোমার ইচ্ছা মতো একটা কাট করে দিয়ে দিলা, অ্যাক্রস ব্যাক, সরি মানে নেক ড্রপ হয়ে গেল, নেক ড্রপ কিন্তু হয়ে গেল, এই তো। তারপরে এখন কী করবা, আচ্ছা নেক ড্রপ হয়ে গেলো, এখন কী করবা, তাহলে শেষ, দুটো পার্থক্য ছিল, নেক ড্রপ নেওয়া হয়ে গেল। এখন অ্যাক্রস ব্যাক কেমনে নিবা, ঠিক আর এই লাইন তো কাটাই আছে তোমার, তাই না? ফ্রন্ট পার্টে তো লাইন কাটা আছে, ঠিক এই বরাবর কত যাবা, এই দেখো 14 অর্ধেক কত, 28 অর্ধেক 14, তাহলে কী করবা, এখান থেকে কত যাবা, এটা তো 12, তার মানে স্কেল ধরে, মানে স্কেল তো ধরতে পারবা, হ্যাঁ, মানে দেখো এই দাগের উপর দিয়ে এভাবে স্কেল ধরবা, দেখো এভাবে স্কেল ধরে যাবা, কত যেতে হবে বলো, 14 যেতে হবে, তাই না? 14, তার মানে মনে করি 14 হলো, এখানে একটা ফোঁটা দিবা, শেষ, এখানে একটা ফোঁটা দিবা, হ্যাঁ, হয়ে গেল, কাজ শেষ তোমার, হয়ে গেল। আর দেখো এটার মতো এখন খেয়াল করো, একটু সরাই দিয়ে খাই, তার মানে এগুলার তো কোনো চেঞ্জ নাই, আঁকায় দিলে এরকম, এভাবে এর উপর সাইড দিয়ে আঁকায় দিলা, শেষ,
মানে আমার মানে ভালো হয় না, যাই হোক এভাবে আঁকায় দিলা শেষ। আর এখন কী করবা, এই যে এগুলো তো আগের মতোই দিলা, আর এর উপর দিয়ে এভাবে দিয়ে দিলা শেষ। মানে এই যে অর্ধেক হয়ে গেলে এখন এই যে তুমি এখন কী করবে, এই যে এর উপর দিয়ে এইভাবে কেটে নিবা, হয়ে গেল শেষ। তার মানে তুমি ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট আঁকানোর পরে ব্যাক পার্ট অত হিসাব নিকাশ না করলে চলবে, এটা থেকে আঁকালেই হবে। জাস্ট যেভাবে বললাম ওইভাবে করবা, এভাবে মাঝ বরাবর রাখবা, রাখার পরে এই পয়েন্টগুলো দিবা, দেওয়ার পরে শুধু এই মাপটা যেন এর মধ্যে বেশি হবে, এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। তারপরে এইভাবে এই অনুযায়ী দিয়ে দিবা শেষ, কাটবা।